স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম, তারপর এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ই কমার্স, প্রোডাক্ট অ্যান্ড অর্ডার সিস্টেম। এগুলো আমরা প্রথমে ক্যালকুলেটর সিস্টেম দিয়ে শুরু করবো আর কি। তো ক্যালকুলেটর যদি আমরা শুরু করতে যাই, আমরা আগে এমনিতে ক্যালকুলেটর তৈরি করছিলাম, এরপরে এখন হচ্ছে ওপি দ্বারা তৈরি করবো। তো এখন একটু কি একটু অ্যাডভান্স আছে, তো মজা, ওপি বুঝলে মজা, ওপি বুঝলে মজা। তো আমরা প্রথমে হচ্ছে একটা ক্লাস নিই ওপি নিতে। ওপি কাজে প্রথমে আমরা কি নিই, একটা ক্লাস তৈরি করে নিই। ক্লাস কিভাবে তৈরি করতে আমরা জানি। তো ক্লাস তৈরি করলাম, তারপর হচ্ছে ক্যালকুলেটর নামে মূলত আমরা আমাদের ক্লাসের নামটা হবে কি ক্যালকুলেটর। ক্যালকুলেটর এরপর হচ্ছে কি একটা কোলন দিয়ে দিব, তারপর হচ্ছে কি এরপর হচ্ছে কি আমরা ফাংশন তৈরি করবো, ডিভ ফাংশন তৈরি করবো, তারপর হচ্ছে কি ইন ইট, দেন হচ্ছে আমরা দিব এটার ভাগ করবো কিসে কিসে সেলফ, তারপরে হচ্ছে মনে করো আমাদের এগুলো হবে মনে করো এ বি এরকম নামে, এ বি মানে আমাদের দুইটা ক্যালকুলেটর ভিতর কয়টা, ধরো আমরা দুইটা সংখ্যার ভিতরে আমরা যোগ করবো, তখন এটা আমরা বিন্যস্ত করবো এ বি এরকম নামে, এ একটা বি একটা এরকম নামে। এরপরে হচ্ছে এখানে একটা কলম দিয়ে দিই, দেন হচ্ছে এরপর আমরা লিখবো কি সেলফ ডট এ ইকুয়াল এ, দেন হচ্ছে কি সেলফ এ, তারপর হচ্ছে কি সেলফ ডট বি ইকুয়াল, এখানে দিব হচ্ছে কি বি। হ্যাঁ, এরপরে প্রথমত কার কাজ, যোগের কাজ। মনে করো প্রথমত আমরা কাজ করবো কার, যোগের। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করি অ্যাড নামে, অ্যাড মানে কি যোগ। তারপর এখানে হচ্ছে কি আমরা এই যে আমাদের কিওয়ার্ডটা ছিল কি সেলফ, সেলফটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে কোলনটা দিয়ে দিলাম। এরপরে রিটার্ন মানে এখানে এটার আউটপুট দেখাবে না, জাস্ট এটা ভিতরে প্রোগ্রামের ভিতরে কাজ হয়ে থাকবে আর কি। এটা হচ্ছে রিটার্ন। রিটার্ন হচ্ছে কি আমরা কি করবো, রিটার্ন সেলফ ডট এ, দেখো যেহেতু যোগের কাজ আমরা যোগটাই করবো, যোগ চিহ্ন দিব, সেলফ ডট বি। শেষ, আমাদের প্রথমটার কাজ শেষ। এরপরে দেখো আরেকটা আমরা ফাংশন তৈরি করবো, সেটা হচ্ছে কি বিয়োগের। তো বিয়োগটা হচ্ছে কি সাবট্রাক্ট, ইংলিশে এটা বিয়োগেও কি বলে, সাবট্রাক্ট বলে। সাবট্রাক্ট দিলাম, এরপর হচ্ছে এখানে তুমি সেলফটারে কল করে দাও, দেন হচ্ছে কি করবা, দেন হচ্ছে আমরা এখানে রিটার্ন দিব, রিটার্ন জাস্ট এখানে সেলফ ডট এ প্লাস দিছো না, এবার এখানে দিবা কি মাইনাস সেলফ ডট। এরপরে সহজ, এরপরে হচ্ছে কার কাজ, গুণের কাজ। তাহলে এখানে তুমি মাল্টিপ্লাই নিবা, মাল্টিপ্লাইয়ের ভিতরে হচ্ছে তুমি সেলফটাকে কল করো, দেন হচ্ছে যেহেতু গুণের কাজ তাহলে আমরা এখানে রিটার্ন করবো কি সেলফ ডট এ, তারপর হচ্ছে কি গুণ চিহ্ন, দেন হচ্ছে কি স্টারিক আর কি সেলফ ডট বি। এবার লাস্টে আর কার কিসের কাজ আছে, ভাগের কাজ আছে। তাহলে তুমি এখানে একটা দিয়ে দাও, ফাংশন তৈরি করো ডিভাইডেড নামে, ডিভাইড নামে একটা ফাংশন তৈরি করো। তাই এখানে এখানে হচ্ছে কি সেলফকে কল করো, দেন হচ্ছে একদম। তারপরে আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে ধরো তুমি বি দিয়ে মানে যেটা দিয়ে ভাগ দিবে এটা যদি জিরো হয় তখন এটা দিয়ে কি ভাগ যায় না, ক্যান নট ডিভাইড বাই জিরো, জিরো দিয়ে ভাগ যায় না, তখন এটা এখানে একটা তুমি কন্ডিশন অ্যাড করে দিবে, ইফ সেলফ ডট বি ইজ ইকুয়াল, যদি কি হয় জিরো হয়, জিরো হয় তো এটা হ্যাঁ জিরো হয়, তারপর হচ্ছে কি তাহলে এখানে কি কি রিটার্ন করবে, এখানে একটা জিনিস রিটার্ন করবে কি ক্যান নট, মানে এটা দিয়ে ভাগ যায় না, তাহলে কি লিখবো ক্যান নট ডিভাইড বাই জিরো, যদি জিরো হয় আর কি, জিরো নেই আর কি। আর না হয় তাহলে তো ভাগ হয়ে যাবো, যদি জিরো না হয় তাহলে কি হয়, তাহলে অবশ্যই এটা ভাগ হবে। তাহলে তো অবশ্যই তাহলে আমরা কি দিব, রিটার্ন সেলফ ডট এ, তারপর হচ্ছে কি ডিভাইড চিহ্নটা দিবে, তারপর হচ্ছে সেলফ ডট বি, দেন এটাই আমাদের এতটুকু কাজ শেষ। এরপর হচ্ছে কি ইউজার যে ইনপুট করবে, ইউজার কি ইনপুট করবে, আমরা তো ইউজার ইনপুটটা জানি না, ইউজার কি ইনপুট করবে ওই জিনিসটা দেখি এবার। দেখো এখান থেকে আমরা একটা ইউজার ইনপুটটা তৈরি করি। এখন এখানে আমাদের যে নাম্বারগুলো আছে আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলটার নাম হবে মনে করো নাম্বার ওয়ান, এখানে ইনপুট নেই। তো আমরা যদি ইন্টিজার ডেটা নিতে চাই তাহলে ইন্টিজার ডেটা, নাহলে ফ্লোট ডেটা নিতে চাইলে ফ্লোট ডেটা। তো আমরা ইন্টিজারটা নিই ইন্ট, তারপর হচ্ছে কি ইনপুট, মানে এটা আমরা তো ইনপুট সিস্টেম আগে তৈরি করতে পারি। ইনপুটের ভিতর আমরা কি দিব, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, দেন হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে কি নাম্বার টু,
এখানে হচ্ছে কি আমরা আবার ইন্টিজার দিলাম, দেওয়ার পরে লিখলাম ইনপুট, তারপর হচ্ছে কি ইন্টার সেকেন্ড নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হলো যে কি ইউজার কি যোগ চিহ্ন নিবে না বিয়োগ চিহ্ন নিবে না ভাগ না গুণ কোনটা দিবে, এটার জন্য তো আমরা কোনো অপশন রাখি নাই। তাহলে আমরা এই মাঝখানে আমরা নাম্বার ওয়ান ইনপুট করার পর আমরা প্লাস মাইনাস, তারপরে হচ্ছে যেগুলো আছে গুণ ভাগ যেগুলো আছে কোনটা নিব ওইটা একটা অপশন তৈরি করি। তাহলে এখানে হচ্ছে অপারেটর নামে একটা আমরা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলটার ভিতরে আমরা একটা ধরো ইনপুট তৈরি করি, ইনপুট এন্টার, এখানে লিখলাম এন্টার অপারেটর, এন্টার অপারেটর। ঠিক আছে, জাস্ট তুমি লিখে দিতে পারো যে অপারেটরের ভিতর কি কি আছে, এগুলো না লিখলেও চলে, সমস্যা নাই। এটা জাস্ট হচ্ছে দেখা দেয় আর কি, যে প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, তারপর ভাগ আছে, তুমি কোনটা নিবে জাস্ট জিজ্ঞেস করছে। এটা জাস্ট একটা লেখা হিসেবে শুরু করতে, কোনো কিছু না। শেষ, আমাদের অপারেটর দেওয়া শেষ। এবার একটা আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। এরপরে কি অবজেক্ট তৈরি করা। এখন এই যে আমরা যে এটা তৈরি করি, আমরা ছোট হাতের একটা আমরা অবজেক্ট তৈরি করার সময় আমরা ছোট হাতের একটা ক্যালকুলেটর নাম ভেরিয়েবল নিই, ছোট হাতের নিবে, এটা আবার বড় হাতের নিও, ক্যালকুলেটর নিলাম। দেন হচ্ছে ইকুয়াল, দেখো আমরা অবজেক্টটা তৈরি করবো। অবজেক্ট তৈরি করা মানে কি, এখানে এই যে মানগুলা ওইখানে পাঠানো। এখন দেখো তোমার মেইন ক্লাসটা কি আছে, বড় হাতের ক্যালকুলেটর লেখা আছে। তুমি এখানে ওই যে ক্লাসটা নিয়েছো, এখানে এই ক্লাসের নামটা এখানে হচ্ছে কি করবা, কল করবা বড় হাতের, কারণ হচ্ছে ক্লাস নেম তো বড় হাতের, এই ক্লাস নামটা এখানে কল করবা। কল করার পরে এখানে তুমি এবার এই যে ভেরিয়েবল গুলো দিয়ে দাও, এই যে নাম্বার ওয়ান নাম্বার টু যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল গুলো দিয়ে দিবা। এখানে লেখা হচ্ছে কি নাম্বার ওয়ান, যে নামটা দিছো, তারপরে হচ্ছে কি তোমার ক্লাসে আর কি আসছিল, সরি তোমার অবজেক্টর কি দিবা, সেটা হচ্ছে কি নাম্বার টু, ভেরিয়েবলটার নাম দুইটা দিয়ে দিবা গেল। তাহলে এটা আমাদের এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট তৈরি করা। এরপর এবার ফাংশন তৈরি করতে হবে। এবার দেখো কোনো ইউজার আছে, সে হচ্ছে কি নিতে পারে, যোগ করতে পারে, কেউ হয়তো বিয়োগ করতে পারে। ওই ফাংশনটা আমরা এবার তৈরি করবো, অপারেশন। এটা হচ্ছে অপারেশন, মানে কাজটা ইফ। দেখো অপারেটর নামে আমরা ভেরিয়েবল দিছি না, ইফ অপারেটর যদি কি হয়, যদি সে প্লাস নেয়, তো ডাবল কোটেশনের ভিতর লিখে দিবা যদি প্লাস নেয়, যদি সে কি নেয় প্লাস নেয়, তাহলে হচ্ছে কি রেজাল্ট দেখাবে, তাকে কি রেজাল্ট দেখাবে, আর হ্যাঁ তাকে হচ্ছে রেজাল্ট দেখাবে আমাদের এখানে যে এটা কি ছিল, এই যে এটা কল করবা, মানে অবজেক্টের এই যে অবজেক্ট যেটা আমি নিছো যে ভেরিয়েবলটা, ওইটা হচ্ছে কল করবা ক্যালকুলেটর, ছোট হাতেরটা কিন্তু ক্যালকুলেটর। তারপর হচ্ছে কি ডট, দেখো সে যদি যোগ নেয় তাহলে তারা কি দেখাবে, ওই যে অ্যাড, এই যে এটা বুঝছো না, অ্যাড। এবার সে যদি কি নেয় তাহলে নিবা কি এল ইফ সে যদি বিয়োগ নেয়, যদি সে বিয়োগ নেয়, ইফ অপারেটর সে যদি বিয়োগ নেয় তাহলে কি নিব, তাহলে হচ্ছে আমি এখানে দিয়ে দিই মাইনাস, তাহলে তাকে রেজাল্ট কি দেখাবে, সেম রেজাল্ট ইকুয়াল, ওই যে ছোট হাতের ক্যালকুলেটরটাকে কল করো, ছোট হাতের ক্যালকুলেটরটাকে কল করো। দেন হচ্ছে এখানে ডট, দেখো যোগের ক্ষেত্রে হচ্ছে কি অ্যাড, বিয়োগের ক্ষেত্রে কি, এই যে বিয়োগের জন্য কোনটা দিয়েছিলাম আমরা, সাবট্রাক্ট দিয়েছিলাম, এই যে সাবট্রাক্টটাকে কল করো। দেন হচ্ছে কি এখানে ব্র্যাকেটটা দিয়ে দাও। দেন এরপর আবার এলিফ, অপারেটর ইকুয়াল যদি হয় কি, যদি সে গুণ নেয়, তাহলে হচ্ছে কি তাকে দেখাবে কি, সরি এখানে আমি কোলনটা দিই নাই, হ্যাঁ রেজাল্ট ইকুয়াল দেখাবে তাকে কি ক্যালকুলেটর, ছোট হাতের ক্যালকুলেটরটা কল করো। দেন হচ্ছে কি মাল্টিপ্লাই, দেন হচ্ছে কি এরপর সর্বশেষ আছে কি ভাগটা আছে। তো তাহলে দেখো এল ইফ আর সরি অপারেটর ইকুয়াল, অপারেটর সমান যদি হয় কি ভাগ, মানে এটা হয়, সরি ভাগ নেই, দেন তাকে দেখাবে রেজাল্ট ইকুয়াল
ক্যালকুলেটর ডট কি ডিভাইড ডিভাইড এটা দেখাবে। আর অন্যথায় কি দেখাবে, আর যদি এরকম কোনো কিছুই না হয় তাহলে হচ্ছে কি এলস এলস রেজাল্ট ইকুয়াল কি দেখাবে ইনভ্যালিড অপারেটর। হুম মানে অন্য কোনো অপারেটর লেগে আছে, মানে যোগ বিয়োগ না নিয়ে এরা হয়তো বুলেটটা নিয়ে নিছে তখন এই হ্যাঁ। তারপরে হচ্ছে এবার লাস্ট একদম লাস্ট এবার প্রিন্ট করতে হবে যে আমরা যে এটা যে তৈরি করলাম কেন আমাদের কি প্রিন্ট করবে ওই প্রিন্টটা করতে হবে। এখন প্রিন্টের ভিতর দেখো আমরা রেজাল্ট নামে একটা লেখা শো করাবো, তাহলে হচ্ছে কি ডাবল কোটেশনের ভিতরে লিখবা রেজাল্ট, দেন হচ্ছে আমাদের এখানে কি দেখাবে মূলত আমাদের প্রিন্টে কি করবে এই যে রেজাল্ট গুলো প্রিন্ট করবে। তাহলে আমরা রেজাল্টটা লিখে দিই রেজাল্ট, শেষ কাজ শেষ। দেখি এবার আমি রান করি, এই যে আসছে ফার্স্ট নাম্বার আমি দিলাম 8, দেন আমার বলে তুমি যোগ বিয়োগ গুণ বা কোনটা নিবা, আমি নিলাম হচ্ছে কি গুণ দিলাম, দেন আমাকে বলো সেকেন্ড নাম্বার দাও, দিলাম 5, এই যে আমাকে রেজাল্ট দেখাচ্ছে কত 40। বুঝছো এটা? হ্যাঁ, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করবা। আমি ভিডিওটা যাতে ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই।